খাবার খাওয়ার সময় 3টি কাজ করুন, আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে, টাকা পয়সা আয় রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। আপনি যদি খাবার খাওয়ার সময় 3টি কাজ যদি করতে পারেন। আমরা সকালে নাস্তা করতে হয়, দুপুরে খাবার খেতে হয়, রাতের বেলা খাবার খেতে হয়। প্রত্যেকবার যখনই খাবার খাবেন 3টি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত হবে, কখনোই আপনার সংসারে অভাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, খাবারগুলো আমাদের জন্য নিয়ামত, আমরা খাবার খাবো কিন্তু অপচয় করব না। অপচয় করা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নিয়ামত ভক্ষণ করো, নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর শুকর গুজার করো, ইস্তিগফার করো, জিকির আজকার করো, ইবাদত বন্দেগী করো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমাদের জন্য এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা রিজিক দিব যা তোমরা কল্পনাও করতে পারবে না। প্রিয় দিনী ভাই বোন, যখনই খাবার খাবেন, সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক, যখনই খাবার খাবেন 3টি কাজ করবেন। 1 নাম্বার হলো দস্তরখান বিছাবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দস্তরখান বিছিয়ে খাবার খাবেন। দস্তরখান বিছিয়ে খাবার খাবেন কেন? দস্তরখান যদি বিছান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাহ। একটা গামছা বিছিয়ে খাবার খেতে বসবেন, অথবা আপনার দস্তরখানা বাজারে কিনতে পাওয়া যায় সেটা বিছাবেন, অথবা আপনি ঘরে তোয়ালি থাকলে তোয়ালি বিছিয়ে তার উপরে খাবার খেতে বসবেন। দস্তরখানা হিসেবে এটা ব্যবহার করবেন। আপনি 1 নাম্বার হচ্ছে দস্তরখান বিছিয়ে খাবার খাবেন। যদি কোনো খাবার যদি পড়ে যায়, ওই খাবারটা টুকিয়ে টুকিয়ে খাবারটা খাবেন। খাবার যেটা নিচে পড়ে যায় সেটাকে তুলে খাবেন। এটা তুলে খেলে কি হয়, একটি ঘটনা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদের অভাব নাই, দিনার দিরহামের অভাব নাই, স্বর্ণ রূপার অভাব নাই। তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আমি আর ধন সম্পদ চাই না। আপনি আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয়। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে একটি পরামর্শ দেওয়া হলো। পরামর্শ হলো, তুমি যখন খাবার খাবে, যে কোনো একটি বাহনের উপরে বসে খাবার খাবে। সেটা হতে পারে ওট, সেটা হতে পারে ঘোড়া, সেটা হতে পারে দুম্বা। এই পিঠে বসে তুমি খাবার খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী তিনি খাবার খাচ্ছেন। কয়েকদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনাকে বলছি আমাকে যেন আমার সম্পদ যেন কমে যায় এমন একটি আমল দেন। আপনি আমল দিলেন বাহনের উপরে বসে খাবার খাওয়ার জন্য, কিন্তু যেদিন থেকে বাহনের উপরে বসে খাবার খাই, সেদিন থেকে আমার ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সব শুধু বাড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, তুমি যখন বাহনের পিঠে খাবার খাও, খাবার যখন পড়ে যায়, যখন নিচে মাটিতে যখন খাবার পড়ে যায়, তখন তুমি খাবার কি করো? হযরত ওসমান জিন্নুরাইন বলেন, আমি তখন বাহনের পিঠ থেকে নেমে যাই, তারপরে মাটি থেকে খাবারগুলা তুলে তুলে পরিষ্কার করে খাবারগুলা আমি খেয়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বললেন, ওসমান,
এমন করে তুমি যদি বাহনের পিঠে খাবার খাও, যেই কোনো জায়গায় খাবার খাও, খাবার যদি পড়ে যায় আর যদি সেখান থেকে তুলে যদি তুমি খাবার খেতেই থাকো, আল্লাহি আল্লাহর কসম তোমার সম্পদ বাড়তেই থাকবে, ধনী হতেই থাকবে। তুমি যদি এই আমলটি জারি রাখো তোমার ধন সম্পদ কমবে না, শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যারা ধনী হতে চাই, আমাদের যাদের টাকা পয়সা ধন সম্পদের দরকার, আমরা যখন খাবার খাবো, খাবার যদি নিচে পড়ে যায় তাহলে সেই খাবার তুলে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের ধন সম্পদ বাড়বে। 2 নাম্বার হচ্ছে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়বেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ বলে খাবার খাবেন, খাবারের মধ্যে বরকত হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে না ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে, শয়তান যে খাবারে অংশগ্রহণ করে সে খাবার নাপাক হয়ে যায়। এই খাবার শয়তান খায়, আপনি শয়তানের সাথে অংশগ্রহণ করলেন। আর যেই খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়বেন, সে খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আর ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দেন, আল্লাহ তাআলা বারাকা দান করেন। আপনার এই বিসমিল্লাহর আমল করার কারণে ধন সম্পদ টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে খাবারের শেষে, খাবার যখন শেষ হবে তখন আলহামদুলিল্লাহ পড়বেন। একটি দোয়া আছে খাবারের শেষে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে খাবার খাওয়ার শেষের দোয়া। এই দোয়াটি পড়লে আপনি যত ধরনের খাবার খেয়েছেন এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেয়ামত বাড়িয়ে দিবেন, আপনার খাবারের মধ্যে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। এবং যা খাবার খাবেন ওই খাবারের কোনো হিসাব হবে না, কারণ আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় দিনী ভাই ও বোন, খাবার খাওয়ার শুরুতে, খাবার খাওয়ার সময় এই 3টি কাজ যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ধন সম্পদ শুধু বাড়তেই থাকবে, ধন সম্পদ টাকা পয়সা অর্থবিত্ত হতেই থাকবে এবং সেটা হালালভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।